I follow all cricket. It was great, high talented. সাকিব তামিম মুশফিকদের দারুণ লেগেছিল, অনেক প্রতিভাবান, বড় ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল তাদের। এমন ক্রিকেটার যারা ম্যাচ জেতাতে পারে তাদের সাথে কাজ করা দারুণ ব্যাপার। Working with those guys. Not really too different. I coach Bangladesh. নেপাল কতটা ভিন্ন? আগে আমি বাংলাদেশে ছিলাম, উপমহাদেশে অনেক দিন ছিলাম, অত ভিন্ন না। ছেলেরা কঠোর পরিশ্রমী, দ্রুত শিখতে পারে, দারুণ স্কিলডও। বেশ ভালো লেগেছে তাদের সাথে কাজ করে। Hard workers, they're quick learners. Yeah, we had a great time. It was nice beating India. Nice. 2012 এশিয়া কাপে বাংলাদেশের দারুণ স্মৃতি রয়েছে। ভারতকে হারিয়েছিলাম, পাকিস্তানকে প্রায় হারিয়ে দিচ্ছিলাম ফাইনালে। দারুণ স্মৃতি রয়েছে সেখানে। ফাইনালেও ক্লোজ ছিলাম, প্রায় হারিয়ে দিয়েছিলাম পাকিস্তানকে। টাইট ম্যাচ ছিল। A very tight game as well. We only fell short. I'm not really too bothered about Bangladesh cricket at the moment because I'm coaching Nepal. বাংলাদেশের খেলা দেখি কি না টিভিতে দেখা হয়েছে। আমি এখন নেপালকে কোচিং করাচ্ছি, বাংলাদেশ নিয়ে কিছু বলতে চাই না। আসলে আমার বলার দরকার নেই। আমি এখন বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করছি না। সেখানে অনেক ভালো বন্ধু স্মৃতি আছে, অনেক ক্রিকেটারের সাথে কথা হয়েছে। অনূর্ধ্ব 19 দলেও ছিলাম। অনেক ক্রিকেটারের সাথে এখনো কথা হয়। মাঝে মধ্যে তারা আমাকে ভিডিও পাঠায়, পরামর্শ চায়। আমি তাদের বলে দিয়েছি আমি যদি তোমাদের কোচ নাও হই তাহলে তোমাদের পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ ক্রিকেটে কি উন্নতি! পেস বোলিংয়ে অনেক বোলার 140 গতিতে বল করছে। তারা দারুণভাবে চেষ্টা করছে, পরিশ্রমও করে যাচ্ছে। আবারও বাংলাদেশে কাজ করতে চাই কি না? হ্যাঁ, আমি একজন কোচ, ফলে কোচ হিসেবে আমি চাইব যতদিন কোচিং করানো যায়। সুযোগ আসলে অবশ্যই বেছে নেব। ম্যাচটা কেমন ছিল? দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গেছি, তবে দারুণ ম্যাচ হয়েছে। দুই দলের মধ্যে ভালো সাপোর্ট ছিল, ক্রিকেটই জিতেছে। তবে একটা দলকে হারতেই হতো। পাকিস্তানকে হারাতে পারলে ব্যাপারটা আমাদের জন্য ভালো হতো। আমার মনে হয় আমরা 2 ম্যাচ আগেই বিদায় নিয়েছি। টেবিলে 7টি দল আমাদের ওপরে আছে, ফলে সংগ্রাম করতেই হয়েছে আমাদেরকে। এশিয়া কাপে নেপাল যেতে পারেনি, আমি জানি না, কারণ কোয়ালিফাইং এর আগে আমি এখানে ছিলাম না। Scorecards and we get involved in these sort of competitions. যত বেশি টুর্নামেন্ট আমরা খেলতে পারবো তত দ্রুত আমরা শিখতে পারবো। এটাই ইতিবাচক ব্যাপার। ছেলেরা শিখতে ক্ষুধার্ত, দারুণ সাপোর্ট ছিল। আমরা ক্রমাগত ভালো খেলেছি। প্রথম 3 ম্যাচ হেরে পরের 3 ম্যাচ জিতেছি। আজকে কেবল 1 রানে হারলাম। আমরা আরো ভালো হচ্ছি। দারুণ এফোর্ট ছিল। Good effort from where we were. Not just yet, but it's building. তারা তৈরি হচ্ছে। এখানে সময় লাগবে বড় দলকে চ্যালেঞ্জ জানাতে হলে। ছেলেরা ভালো ক্রিকেট খেললে যে কোনো দলকে চাপে ফেলতে পারি, যা আজকে দেখা গিয়েছে। The way we play, we can push any team hard like we saw tonight. Yeah, look, I think প্রত্যাশার চাপ থাকা ভালো, তবে প্রত্যাশার সাথে আপনাকে বাস্তববাদীও হতে হবে। Stick with those expectations. It's difficult to say. বাংলাদেশ অনেক এগিয়েছে, পেসাররা ভালো করছে, অনেক বোলার 140 গতিতেও বল করছে। আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকতে হলে এগুলো লাগবেই। ব্যাটিংয়ে নেপালের সাথে মিল আছে, তারাও স্কিলফুল, এরাও। আমাদের পেস বোলিংয়ে ঘাটতি আছে, তবে উন্নতি হবে সামনে। Good skills they got. Yeah, of course they can. নেপাল পারবে কি না? অবশ্যই পারবে। যদি ভালো গঠন থাকে, সবাই ভালো খেলে, বেশি খেলে ঘরোয়া লিগে, অনেক প্রতিভাবান উঠে আসবে। তখন নেপালের ক্রিকেট ভালো জায়গায় থাকবে। নেপালের ফ্যানরা অনেক সাপোর্টিভ, বাংলাদেশিরাও এরকম। নেপালিরা এক ধাপ এগিয়ে। I think Nepal will be in a good place. I think the Nepal fans get it. অনেক দেশে ঘরোয়া ক্রিকেটের গঠন নিয়ে কাজ করতে হবে। অন্য দেশকে কপি করলে চলবে না। নিজেদের জন্য কি কার্যকরী তা ভাবতে হবে। সাদা বল, লাল বল সবকিছু নিয়েই ভাবতে হবে। আমার মতে লাল বলের ক্রিকেটে ক্রিকেটাররাও আরো অনেক বেশি কিছু শিখতে পারে সাদা বলের তুলনায়। ডোমেস্টিক ক্রিকেট